হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18ই সেপ্টেম্বর, পুজোর মাত্র আর হাতে গোনা কটা দিন বাকি। তারই মাঝে বীরনগরে উদ্বোধন হলো এক বিশাল বড় রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে বীরনগরের বুকে সেরকমভাবে কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু এই প্রথম এত বড় একটা রেস্টুরেন্ট উদ্বোধন হলো এবং সেই জন্যই আমি আর মেয়ে আজকে একটু রেডি হয়ে নিয়েছি, সন্ধেবেলায় সেখানেই যাব। মেয়েকে একটা সারারা আর একটা টপ পরিয়েছি, খুব লাইট কিরম একটা ক্রিম কালার। দেখুন তো মেয়েকে কেমন দেখাচ্ছে, দেখুন না, যতবার বলছি ভালো করে দাঁড়া এদিক ওদিক করছে। আর আমি পরেছি এরকম একটা ল্যাভেন্ডার কালারের একটা 3 পিস সেট। এটা আমার বান্ধবী বিদিশা আমাকে দিয়েছে, আমার সঙ্গে স্কুলে চাকরি করে একসঙ্গে। ও আমাকে বলেছিল যে তুই কিন্তু এই ড্রেসটাই পরবি। আর এই দেখুন সঙ্গে নিয়েছে এই ব্যাগটা। কেমন মানিয়েছে বলুন তো এই ব্যাগটা এই ড্রেসটার সঙ্গে? যাই হোক না কেন, চলুন আমরা দুজন ভীষণ এক্সাইটেড, আজকে যাওয়া যাক একেবারে রেস্টুরেন্টের দিকে। মাকে বলেছিলাম কিন্তু মা বলল পরের বার। এই দেখুন চলে এসেছি আমরা রেস্টুরেন্টের কাছে, একেবারে গেটে স্কাই টাচ রুফটপ রেস্টুরেন্ট। এটা আমাদের এখানে, শুধু বড় বললে ভুল হবে, আমাদের এখানে সেরমভাবে কোনো রেস্টুরেন্ট নেই। এটাই সর্বপ্রথম এবং বৃহত্তম রেস্টুরেন্ট বললেই বোধহয় একদম সঠিক হবে। প্রথমেই কিচেনটা রয়েছে, দেখুন এখান দিয়েই প্রবেশ পথ। চলুন আমি আর মেয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে নিচে একটা সিটিং এরিয়া রয়েছে, মেয়ে একটু প্রবেশ করে বেরিয়ে এলো। যাই হোক, এখানে মোটামুটি 20 জন 22 জন বসতে পারবে। এখনও কিন্তু রেস্টুরেন্টের কাজ কমপ্লিট হয়নি। দেখুন সিঁড়ি দিয়ে আমরা যাই হোক ওপরে উঠে এসেছি। আর ওই যে সামনে স্টেজ দেখছেন, ওই স্টেজেই কিন্তু আজকে আমাদের অতিথি আসবেন, সেই জন্যই এত আয়োজন। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর, লোকজনে একেবারে ভর্তি। দেখেছেন একদম স্কুলের সামনেটা। আর ওই যে দেখুন নীল রঙের, ওটা আমার স্কুল। ওখান থেকে আমরা প্রত্যেক দিন দেখতাম যে কতটা কাজ কমপ্লিট হলো রেস্টুরেন্টের। যাই হোক, ওনারা খুব তড়িঘড়ি করে বেশ এই কাজটা কমপ্লিট করে দিয়েছেন। আর এই দেখুন ওপরে একটা বিশাল বড় সিটিং এরিয়া রয়েছে। এই ধরুন মোটামুটি এখানে নেই করে 40 জন তো বসতে পারবেই। আমার মনে হয় যে শুধু অনেকে একসঙ্গে নয়, মানে ছোটোখাটো একটা বার্থডে পার্টিও কিন্তু এখানে সেলিব্রেট করার মতন যথেষ্ট ভালো স্পেস রয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ডেকোরেশন থেকে শুরু করে কালার কম্বিনেশন, ইন্টেরিয়ার যা কিছু বলুন সমস্তটাই ভীষণ ভালো লেগেছে। আসলে বীরনগরের বুকে রেস্টুরেন্ট ছিল না, সেইখান থেকে এত সুন্দর একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবারও আশা করছি সেই মানেরই হবে। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যাই হোক, এই যে দেখুন এটা নিচের সিটিং এরিয়াটা, ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে। এই প্রথম আমরা কোনো রেস্টুরেন্ট উদ্বোধনে এসেছি। আসলে আমাদের বীরনগরে এরকম ধরনের বড় রেস্টুরেন্ট এর আগে ছিল না, এই প্রথম হয়েছে। তো আমরা খুব এক্সাইটেড, আমি, মেয়ে আর আমার দিদি আর দিদির ছেলে অল্প এক্ষুনি চলে আসবে। আমরা এখানে ওয়েট করছি। আসলে বাইরেটা এত গরম, তাই জন্য আমরা এই এসি রুমে বসে রয়েছি সব, আমি আর মেয়ে। ঠিক আছে, আর আজকে স্পেশাল গেস্ট কে সেটা দেখাবো, মানে যে এসে উদ্বোধন করবে রেস্টুরেন্টের, তারপরে গিয়ে খাওয়া দাওয়া প্রপার ওয়েতে শুরু হবে, সেটাও দেখাবো। বলতে বলতে দিদি আর দিদির ছেলে অর্ক চলে এসছে। আমরা ওদের জন্যই অপেক্ষা করছিলাম। মাম বড্ড বিরক্ত হয়ে যাচ্ছিল যে দাদাভাই কখন আসবে কখন আসবে, একটু গল্প করার মানুষও তো চাই বলুন। যাই হোক, ভাই বোন দুজনের আবার দেখা হয়ে গেল, খুব খুশি। দেখুন আর প্রদীপদা, অল দ্য বেস্ট। চলে এসেছেন আমাদের বহু প্রতীক্ষিত গ্ল্যামারাস কুইন বলুন, টলিউডের হিট নায়িকা বলুন, শ্রাবন্তী চ্যাটার্জি। সত্যি অসাধারণ দেখতে। সামনে থেকে দেখলাম, এত ভালো লাগছে দেখতে, মানে চোখ সরাতে পারছি না, এত ভালো লাগছে।
ফাইনালি উনি রিবন কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করে দিলেন এবং এবার উপরে চলেছেন, একদম উপরে যে সিটিং এরিয়া সেই জায়গাটা গিয়ে তিনি সেখানে বসবেন। দেখুন একদম সামনে থেকে দেখছি, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু সত্যি বলছি অসম্ভব সুন্দরী দেখতে। এই যে দেখুন আমাদের ছেলে মেয়েরা কি খুশি, বলছে কখন থেকে বলে যাচ্ছে, আমাদের বাবু অর্কবাবু বলেই যাচ্ছে, বলছে ওই বিউটিফুল মিমিটার সঙ্গে একটু কথা বলবো, ওই বিউটিফুল মিমির সঙ্গে একটু ছবি তুলবো। খুব খুশি। আমার তো সত্যি কথা গিয়ে কথা বলার মানে ইচ্ছাটুকুও মাথায় আসেনি, আমি শুধু দেখছি আর ভিডিও করে যাচ্ছি। এত ভালো লাগছে, মানে সামনে থেকে দেখছি এত মজা লাগছে, মানে যেমনি সুন্দর দেখতে তেমনি মিষ্টি হাসি, সমস্তটাই খুব সুন্দর আর ভীষণ সুন্দর ব্যবহার, খুব সুন্দর, সব কিছু খুব সুন্দর ছিল। যাই হোক উনি এখান থেকেই সোজা চলে যান। এই যে উনি চলে গেছেন এবং আমরা চলে এসেছি নিচে খাবারের জায়গায়। বাচ্চাদের সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে, সেই আমরা এসেছি তো 7টার দিকে, দিদিরা আর একটু পরে এসছে। তো চলুন খাওয়া যাক। আমরা প্রথমে অর্ডার করেছিলাম, এটাকে বলে ক্রিস্পি চিকেন, কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল এবং যথেষ্ট সুন্দর খেতে ছিল। বাচ্চারাও খুব সুন্দর খেয়েছে, আমরাও খুব ভালো খেয়েছি। আসলে আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছিলো আর বাচ্চারা তো একেবারেই খিদে সহ্য করতে পারছিল না। আর অর্ডার করেছিলাম হাক্কা নুডলস, এই হাক্কা নুডলসটাও খুব সুন্দর ছিল, চিকেন প্রন এগ সমস্ত মিশিয়ে ছিল। তো এতটা পরিমাণে ছিল, বাচ্চারা খেয়েও আমরা দুজনে খেয়েছি, মানে আমি আর দিদি দুজনেই খেয়েছি। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা আর কুলচা। সবগুলো আইটেমই বেশ ভালো খেতে ছিল এবং বাচ্চারা বেশ মজা করেই খেয়েছে। দেখুন আমার মেয়েকে নিজে হাতে কিভাবে কুলচা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাবুও ভীষণ খেতে ভালোবাসে আর এত সময়টা পরে যখন খাবার পেয়েছে সত্যি খুব খুশি খুশি মনে খেয়েছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিলও চলে এসছে। আমরা 3জন সেলফি নিচ্ছি দেখে বাবুর বেশ মনটা খারাপ, বুনুর কথা বলছে, কিন্তু বুনুর এখনও খাওয়া হয়নি। জানেন তো আমার মেয়ে কীরকম ধীরে ধীরে খায়। যাই হোক দাদাভাই গিয়ে বলছে তাড়াতাড়ি করে খেয়ে নে, ও তখনও খাচ্ছে। আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে। ফাইনালি আমরা উপরের দিকে একটু এসেছি এবং এসে ওখানে বসে বসে যে স্টেজটা ছিল না, স্টেজের ওইখানটায় একটা বড় স্ক্রিন ছিল, সেখানে আমরা ওদের ভিডিও দেখছি, বেশ মজা করছি আমি, দিদি, 2 ছেলে মেয়ে মিলে। যাই হোক এবার বাড়ি ফেরার পালা। এখনো পর্যন্ত রেস্টুরেন্টের কাজ সম্পূর্ণ হয়নি। দেখুন এই সিঁড়িটা ভীষণ স্লিপি এবং রেলিংও এখনও কমপ্লিট হয়নি। যাই হোক চলুন বাড়িতে ফিরি। মায়ের জন্য একটু পার্সেল নিয়েছি আর কয়েকটা আইসক্রিমও নিয়ে নিচ্ছি, সবাই মিলে বাড়িতে বসে খাওয়া যাবে। আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।